হ্যালো ভিউয়ার, কে সিরিজ টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আমি গত একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে একটি ফ্রি ব্লগ সাইট খুলে আপনারা আর্ন করতে পারবেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ফ্রি ব্লগ সাইটে ই-কমার্স কাস্টম থিম ইনস্টল করা যায়। অনুমতি দেওয়া হলো। তো অল দ্য বেস্ট। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেখতে থাকুন আমার পরবর্তী ভিডিওগুলো। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। ভিউয়ার্স, প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্লগ সাইট একটি ফ্রি থিম ইনস্টল করা আছে, এরকম আউটলুক দেখা যাচ্ছে। এখন আমরা একটি ফ্রি ই-কমার্স কাস্টম থিম ইনস্টল করে দেখব এই আউটলুকটা কেমন দেখা যায়। ই-কমার্স কাস্টম থিম ইনস্টল করার জন্য প্রথমে আমরা একটি ফ্রি ই-কমার্স থিম ডাউনলোড করে নেব। সেজন্য গুগলের সার্চ বারে গিয়ে লিখব ফ্রি কমার্স থিম ফর ব্লগার, লিখে সার্চ দেব। আমরা 2 নম্বরে যে সার্চ রেজাল্টটি পেয়েছি এটাতে ক্লিক করব। এখানে আপনারা বন্ধুরা অনেকগুলো ই-কমার্স কাস্টম থিম দেখতে পাচ্ছেন। এই সব থিমগুলোই আপনারা ফ্রি হিসেবে ব্যবহার করতে পারেন। আমরা এই থিমটা ইনস্টল করব। ক্লিক দিয়ে বন্ধুরা এই যে আমরা ডাউনলোড অপশন পেয়েছি। আমরা ইচ্ছে করলে এই থিমটা বাই করে কিনে ব্যবহার করতে পারি। আমরা যেহেতু ফ্রি পাচ্ছি, ফ্রিতে আমরা অনেক ফিচার পাবো। ডাউনলোডে ক্লিক করব। বন্ধুরা, আমাদের থিমটা ইনস্টল হয়ে গেছে। ব্লগে কাস্টম থিম ইনস্টল করার জন্য আমরা প্রথমে ব্লগের হোম পেজে যাব। ব্লগারের হোম পেজে থিম অপশন দেখতে পাচ্ছি, এই থিম অপশনে আমরা ক্লিক করব। থিমে ক্লিক করার পরে এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি কাস্টমাইজ। কাস্টমাইজের পাশে ক্লিক করব। এখানে ব্যাকআপ, রেস্টোর অনেকগুলো অপশন এসেছে। এই রেস্টোর অপশনে ক্লিক করব। রেস্টোরে ক্লিক করার পরে আপলোডে ক্লিক করব। বন্ধুরা, আমরা যে থিমটা ইনস্টল করলাম খুব মনোযোগ দিয়ে দেখব বন্ধুরা, এখানে ভুল করলে আমাদের থিম ইনস্টল হবে না। এখানে আমরা অনেকগুলো ফাইল দেখতে পাচ্ছি। এই ফাইলগুলোর মধ্যে XML ফাইল, যেটা XML ফাইল, এই ফাইলটা আমরা আপলোড করব। আমাদের ফাইল আপলোড হচ্ছে, একটু সময় নেবে বন্ধুরা। আমাদের থিম অলরেডি আপলোড হয়ে গেছে। এখন আমরা আমাদের ব্লগারে গিয়ে দেখি আমাদের ফিচারটা কেমন দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্লগারে প্রথমে একটি ফ্রি থিম ছিল, সেই থিম চেঞ্জ করে আমি একটা কাস্টম থিম ইনস্টল করার পরে আমার এই ফিচারটি আমি দেখতে পাচ্ছি। এর নাম, মেনু, সাইডবার সব কিছুই আমরা ইচ্ছে করলে চেঞ্জ করে নিতে পারবো। তো বন্ধুরা, দেখলেন কিভাবে ব্লগারে একটি ফ্রি ই-কমার্স থিম ইনস্টল করা যায়।